লিখেছেও পুরোটা আসামি ভাষায় আলিপুরদুয়ারে। গভর্নমেন্ট থেকে এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড় বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আলিপুরদুয়ারের ফালাকাটা জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীলের নামে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ, যদিও সেই নোটিশ এখনো হাতে পাননি অঞ্জলি শীল। আর এই নিয়ে মঙ্গলবারই নবান্নে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমিয়া ভাষায় লেখা সেই চিঠি দেখিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বাংলার ব্যাপারে অসম কিভাবে হস্তক্ষেপ করে? এটা শুধু অনৈতিক নয়, অসাংবিধানিক ও অবৈধ। একই সঙ্গে অসম সরকারের বিরুদ্ধে সীমারেখা লঙ্ঘনের অভিযোগে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে আতঙ্কিত শীল পরিবার। এই যে গতকাল একটা বিষয় যেটা আপনি পরে জানতে পেরেছেন, আপনার নামে একটা এনআরসি নোটিশ কোকরাঝাড় জেলা থেকে জারি হয়েছে, তো এটা কি আপনি পেয়েছেন? না, আমি পাইনি এখনো। এটা কোথা থেকে আসলো আমি এটা নিয়ে এখন চিন্তিত। দিন আরো আসাম থেকে অনেক মানুষ আছে, বাংলাদেশ থেকেও আছে, তো তোমার কেন এইরকম অবস্থা হইতেছে রুগী মানুষটা? বৈবাহিক সূত্রে দীর্ঘদিন এ রাজ্যে বসবাসের পরেও অঞ্জলি শীলকে কিভাবে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার? প্রশ্ন তুলে পাশে থাকার আশ্বাস তৃণমূলের। উনি ৩৫ বছর ধরে আমাদের এই জটেশ্বরে বসবাস করছে আর কি, বৈবাহিক সূত্রে। ওনার হাজব্যান্ডের আগে আমার বাড়ির পাশে ঢানাপোলে সেলুনের দোকান ছিল, এখন এই ময়মনসিংহ পাড়ার দোকান আছে, সংসার করছে আর কি। এখন যদি আবার এই আমাদের রাজ্যে বসবাস করছে, আসাম সরকার কিভাবে এই আমাদের জটেশ্বর বাসিন্দার কাগজপত্র যাচ্ছে, বৈধ কাগজপত্র যাচ্ছে আর কি, এটা ভাববার বিষয় আছে আর কি। তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার পাশে থাকবে, আমরাও জটেশ্বরবাসীরা এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার সবসময় ওনার পক্ষে আছি। ভারতীয় নাগরিক হিসাবে প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে, সুতরাং অঞ্জলি শীলের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়ে ষড়যন্ত্রের আঁচ পাচ্ছে বিজেপি। নিশানায় শাসক দল। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা বিশাল ষড়যন্ত্র। শাসক দল এটা একটা খেলা খেলছে। ওনার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। কিন্তু একজন ভারতীয় নাগরিক। ২১শে জুলাইয়ের মঞ্চে কোচবিহারের এক রাজবংশী ভাইকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, ৫০ বছর ধরে কোচবিহারে বাসের পরেও এনআরসি নোটিশ পাঠায় কি অধিকারে? রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে। উত্তম এসো, কুচবিহার থেকে থাকে কুচবিহারে ৫০ বছর ধরে। কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। বলুন, একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। তবে কি ভোটের আগে বাংলাকে চাপে রাখতেই এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের কৌশলী চাল? বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।